My dear students, Assalamu alaikum. Welcome to the BNIS Home School. This is Sonam Begum, Assistant Teacher in English, Bonasri National Ideal School. I hope you all are doing well. I am also well by the grace of Allah. So today I am going to take a class for the students of class 6. I will take a class on English second paper. The topic is article. So let's start the class. Article কি আগে আমরা জানি। প্রিয় শিক্ষার্থীরা, আর্টিকেল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অথবা আর্টিকেলস ডিফাইন করে অ্যাডজেক্টিভ যেটা নাউন একটা সেন্টেন্সের মধ্যে কোনো নাউন বা নাউনকে স্পেসিফাইড অথবা আনস্পেসিফাইড করে। তার মানে হচ্ছে সেন্টেন্সের মধ্যে কোনো নাউন থাকলে সেটা স্পেসিফিক নাকি আনস্পেসিফিক সেটা ডিফাইন করবে হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেল হচ্ছে দুই প্রকার। প্রথমটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, যেটা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে, সেটা হচ্ছে দা, এই ওয়ার্ডটা দিয়ে নির্দিষ্ট নাউনকে বোঝানো হয়। আর দ্বিতীয়টা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, এটা হচ্ছে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি এ অর অ্যান। তো আগে আমরা এই এক্সারসাইজগুলো সলভ করার মাধ্যমে আজকে আর্টিকেলসের ইউজগুলো শিখব। আমি এখানে প্রথমে একটা ডায়লগ লিখে নিয়ে এসেছি, দুইটা ডায়লগ নিয়ে এসেছি। এরপরে এই ডায়লগগুলো সলভ করব এবং ব্ল্যাঙ্কসের মধ্যে কোথায় কোন আর্টিকেলস বসবে সেটা আমরা বুঝবো এবং এর ইউজগুলো বুঝবো। তো চলো শুরু করি। হ্যালো ডিয়ার, আই এম ভেরি গ্ল্যাড দ্যাট ইউ আর ইন টাইম অ্যান্ড হ্যাভ কেপ্ট ইউর ড্যাশ প্রমিস। তো আমি খুব খুশি হয়েছি যে তুমি সময় মতো এসেছো এবং তোমার প্রমিস রেখেছো, কথা রেখেছো। এখন এখানে একটা এতে একটা ব্ল্যাঙ্ক আছে, তো এখানে কেন কি হবে এবং কেন হবে সেটা আমরা বুঝবো। প্রথমত ইয়োর হচ্ছে পজেসিভ প্রোনাউন্স। এমন কিছু পজেসিভ প্রোনাউন আছে হিজ, হার, your, my, our, এটসেট্রা। এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। এই পজেসিভ প্রোনাউনের কাজ হচ্ছে এরা নিজেরাই কোনো কিছুকে স্পেসিফাইড করে, একটা নাউনকে স্পেসিফাইড করে। দ্যাট মিনস এখানে ইয়োর হচ্ছে বুঝিয়েছে তোমার প্রমিস, তার মানে এখানে ডিফাইন করছে প্রমিসকে। তো এই কারণে আমাকে আর্টিকেল লেখার কোনো দরকার নেই, এখানে আর্টিকেলটা ওমিটেড থাকবে, কারণ ইয়োর নিজেই হচ্ছে একটা আর্টিকেল বোঝানো হয়েছে, আর্টিকেল হিসেবে কাজ করছে, তাই আমরা এখানে ক্রস দিয়েছি। বি ফ্রেন্ড, আই অলওয়েজ ট্রাই টু মেনটেন টাইম। আমি সবসময় সময় মতো আসার চেষ্টা করি। বি ইটস পাংচুয়ালিটি, এটাকে বলা হয় সময়ানুবর্তিতা। It's dash great virtue and it helps to breed all other virtues. তো এখন আরেকটা প্যাটার্ন আমরা শিখব, সেটা হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো এরকম প্যাটার্নের ক্ষেত্রে যখন আর্টিকেল মানে এই অংশটাতে যখন ব্ল্যাঙ্কস থাকবে সেখানে আমরা আর্টিকেলস বসাবো। তো এখন কোন আর্টিকেল বসাবো আগে সেটা বুঝতে হবে। প্রথমে আমরা দেখছি এখানে গ্রেট আছে, গ্রেট একটা অ্যাডজেক্টিভ, গ্রেট এটা ভালো বা মহৎ। ভার্চু নাউন, এই ভার্চু দিয়ে কি বোঝানো হচ্ছে? ভার্চু দিয়ে বোঝানো হচ্ছে ইটস আ সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার অর্থে ইউজ করা হয়েছে। সো যেহেতু এটা সিঙ্গুলার, তো আমরা সবাই জানি যে সিঙ্গুলারের ক্ষেত্রে কি ইউজ হয়? এ অথবা অ্যান, কারণ এ অ্যান একটি অর্থে বোঝানো হয়। তাহলে আমরা কি লিখব? এ গ্রেট ভার্চু। তো আমরা এখানে লিখে দিয়েছি এ গ্রেট ভার্চু and it helps to breed all other virtues in the student life. It is really important. ওকে, সো আমরা আবার এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্ট লাইফ, এটাকে ইনডিফিনিট অর্থে ইউজ করা হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়নি, নির্দিষ্ট কারো স্টুডেন্ট লাইফ সম্পর্কে বলা হয়নি, মানে একজনের স্টুডেন্ট লাইফ এটা রিয়েলি ইম্পর্টেন্ট, আর এই কারণে এখানে এ বসেছে।
Yes, a punctual boy prepares his lessons timely. সময় মতো একটা যে পাংচুয়াল বালক অথবা যে নিয়ম মেনে বা সময় মেনে চলে যে বালক সে সবসময় তার পাঠ সময় মতো করে অ্যান্ড হি নেভার ল্যাগস বিহাইন্ড, সে কখনো পিছিয়ে পড়ে না। When dash exam comes he finds himself well prepared. তো এখানে আবার আমরা দেখতে পাচ্ছি এক্সাম শব্দটাকে ডেফিনিট করে একদম ডিফাইন করে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে এক্সামটি যখন আসে, পরীক্ষাটি যখন আসে। সো পরীক্ষাটি বুঝালে আমরা কি কোনো কিছু নির্দিষ্ট করে বুঝালে আমরা আগেই শিখেছি দা শব্দটি ইউজ হবে, তাই আমরা এখানে লিখেছি দা। On the contrary, dash unpunctual boy attends his class late and misses dash part of his life. ওকে, আগে আমরা এইটুকু অংশ করি। On the contrary, dash unpunctual boy। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি সেম প্যাটার্নটা চলে এসেছে, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে ড্যাশ আছে আনপাংচুয়াল বয়, সেম। তো এখানে বয়কে সিঙ্গুলার অর্থে ইউজ করা হচ্ছে। সো যেহেতু এটা বয় সিঙ্গুলার নাউন, তাই আমাকে বসাতে হবে এ অর অ্যান। তো এখানে আমরা কোনটা বসাবো? এখানে আমরা যেহেতু ওয়ার্ডটা শুরু হয়েছে ভাওয়েল দিয়ে, দ্যাট মিনস ইউ দিয়ে, ইউ একটা ভাওয়েল, তাই আমরা এখানে বসাবো অ্যান। আমরা এখানে অ্যান বসিয়ে দিয়েছি। attends his class late and misses dash part of his lesson. ওকে, অ্যাগেন আমরা চলে যাই misses dash part of his lesson, মানে তার পাঠের কিছু অংশ মিস করে। তো এখানে পার্ট হচ্ছে নাম্বার এক্সপ্রেশন, নাম্বার এক্সপ্রেশন মানে সংখ্যাবাচক এক্সপ্রেশন যখন বোঝায় সেই ক্ষেত্রে এ বসে। তো সংখ্যাবাচক এক্সপ্রেশনগুলো হচ্ছে যেমন lot of, couple, dozen, এটসেট্রা। এইগুলো শব্দ দিয়ে মূলত সংখ্যাবাচক এক্সপ্রেশন ইউজ করা হয়, আর এই জন্য আমরা এখানে এ পার্ট অফ হিজ লেসন, এখানে নাম্বার সংখ্যাবাচক এক্সপ্রেশন, তাই আমরা এখানে এ বসিয়ে দিয়েছি। সো হি ক্যান নট মেক আ গুড রেজাল্ট ইন ড্যাশ এক্সামিনেশন। অ্যাগেন সেই পরীক্ষাটিকে স্পেসিফাই করে বলা হচ্ছে, স্পেসিফাইড মানে একদম এক্সামিনেশন পরীক্ষাটি আসলে সে একটা ভালো রেজাল্ট করতে পারে, আর এই জন্য আমরা আবার ডেফিনিট নাউন ডেফিনিট আর্টিকেল দা ইউজ করেছি। সো উই শুড মেনটেন ড্যাশ পাংচুয়ালিটি অ্যাট এভরি স্টেপ। আচ্ছা, এখন পাংচুয়ালিটি শব্দটা পাংচুয়ালিটি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ইউজ করছে। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বোঝাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। মূলত পাংচুয়ালিটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে এ অথবা অ্যান বসবে না, এ অ্যান দা বসবে না। যদি সেই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হতো, সেই গুণবাচক গুণ বিশিষ্ট ব্যক্তি অথবা বস্তু, যেমন আমি যদি বলতাম যে নজরুল ইজ দ্য গ্রেট পয়েট ইন বাংলাদেশ, গ্রেট পয়েট অফ বাংলাদেশ, তারপরে এখানে স্পেসিফাইড করা হয়েছে নজরুলকে, তো তখন আমরা এখানে দা বসাতাম। কিন্তু এখানে যেহেতু কোনো কিছু স্পেসিফাইড করা হয়নি, তাই আমরা এখানে ক্রস দিয়েছি, ওমিটেড রেখেছি। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তো আমরা এখন 1 নম্বর টপিকটা শেষ করলাম, নেক্সট আইটেমে চলে যাচ্ছি। Hey dear, it seems to me that you are little bit anxious about anything. আমার মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন। Don't you follow the dash condition of our electricity? তো তুমি কি ইলেকট্রিসিটির অবস্থা ফলো করো না? আচ্ছা, এখন এখানের আরও একটা প্যাটার্ন, সেটা হচ্ছে অফ শব্দটির আগে, এই অফ এর আগে যদি কোনো নাউন থাকে সেখানে দা বসবে।
দেখতে পাচ্ছি অফের আগে বসেছে কন্ডিশন দিয়ে বোঝানো হচ্ছে অবস্থা। ইলেকট্রিসিটির অবস্থা তুমি কি ফলো করো না, আর এই জন্য এখানে একটা স্পেসিফাইড করা হয়েছে কন্ডিশন। সো এখানে বসেছে দা। Yesterday there was no dash electricity in our locality. Again আমরা দেখতে পাচ্ছি নো দিয়ে বোঝানো হয়েছে, নো দিয়ে ডিফাইন করা হয়েছে ইলেকট্রিসিটিটা নেই, স্পেসিফাইড করা হয়েছে ইলেকট্রিসিটিটা নেই। সো নো, সাম এই ধরনের শব্দগুলো যদি থাকে, লাইক আই ওয়ান্ট সাম রাইস, I want a little rice, I want little rice, I want a little rice, এটা যদি বলি তাহলে এটা হবে incorrect. I want little rice, I want a glass of water, এটা যদি বলি সেই ক্ষেত্রে হবে এটা ঠিক। তো I want a glass of water সেই ক্ষেত্রে কেন হলো, কারণ এখানে গ্লাস, এক গ্লাস পানি চেয়েছে, ইউনিট অর্থে বোঝানো হয়েছে। কিন্তু যদি কোনো সংখ্যা দিয়ে বোঝানো হয়, এক্সপ্রেস করা হয়, তাহলে নো, সাম এই ধরনের শব্দগুলোর আগে আর্টিকেল বসে না, তাই এখানে নোর পরে ক্রস বসবে, কারণ নো নিজেই একটা মডিফায়ার হিসেবে কাজ করছে, ইলেকট্রিসিটিকে ডিফাইন করছে যে নো ইলেকট্রিসিটি, দ্যাটস ওয়াই এখানে নো বসবে না। Yesterday I had to face dash same problem, এখানে আবার আমি দা বসিয়েছি। কেন দা বসিয়েছি, কারণ সেম একই ধরনের সমস্যা আমি ফেস করেছি। একই কোনো কিছু বোঝালে, এক জাতীয় কোনো কিছু বোঝালে তার আগে দা বসে, আমরা সবাই জানি। সো এখানে বসেছে দা। Nowadays load shedding has been dash common phenomenon all over the country. বর্তমানে লোডশেডিং কমন ফেনোমেনন। অ্যাগেন আমরা দেখছি এখানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন সেম প্যাটার্নটা চলে এসেছে, তাহলে এখানে ফেনোমেনন শব্দটা সিঙ্গুলার অর্থে বোঝানো হচ্ছে, তাই এখানে এ বসেছে। What do you think about the reason of load shedding? There are many reasons of load shedding. অনেক ধরনের রিজন আছে। Less production of electricity is dash main reason. Again এখানে মেইন রিজন শব্দটা দিয়ে স্পেসিফাইড করা হচ্ছে, স্পেসিফাইড লাইক এইটাই হচ্ছে মেইন রিজন, লেস প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি, বিদ্যুতের স্বল্প উৎপাদন বা অল্প উৎপাদন, এই নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য এখানে আমি দা বসিয়েছি। Besides dash illegal connection of electricity adds fuel to the fire, এছাড়া ইলিগাল, এখন ইলিগাল আবার অ্যাডজেক্টিভ, কানেকশন, নাউন, তো এখানে আবার কি বসবে, ইলিগাল, কানেকশন, যেহেতু কানেকশন শব্দটা একটা সিঙ্গুলার নাউন অর্থে ইউজ হচ্ছে, এবং ইলিগাল দিয়ে কি, ইলিগাল শব্দটা শুরু হয়েছে আই দিয়ে, মানে ভাওয়েল দিয়ে, তাই আমরা এখানে অ্যান বসাবো। সেই সেম প্যাটার্নটা হচ্ছে এখানে ফলো হয়েছে। সো দ্য ব্যাড এফেক্ট অফ লোড শেডিং কান্ট বি ডিসক্রাইবড ইন ড্যাশ ওয়ার্ডস। ওয়ার্ডস হচ্ছে এখানে ওয়ার্ডস শব্দটা প্লুরাল ফর্ম, ওয়ার্ডস প্লুরাল নাউন, ওয়ার্ডস দিয়ে প্লুরাল বোঝানো হচ্ছে, এবং ওয়ার্ডস কোনো কিছুকে ডিফাইন করছে না, স্পেসিফিক্যালি বলছে না যে কোন শব্দটি বলা হয়েছে, শব্দগুলো বলা হয়েছে। আর যদি বলতো শব্দ তাহলে এখানে এ বসতো, কিন্তু এখানে যেহেতু ওয়ার্ডস বসেছে তাহলে এ আর এন এর কোনো কাজ নেই, আর স্পেসিফাইড তো হবেই না, কারণ এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বলেনি, তাই দাও হবে না, সেই জন্য এখানে ক্রস বসেছে। Students can't study official activities, production of mills and factories are hampered. স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে না, অফিসিয়াল যে অ্যাক্টিভিটি, দাপ্তরিক কার্যক্রম সেটা, এবং মিলস এবং ফ্যাক্টরিজ যে উৎপাদন সেগুলো ব্যাহত হচ্ছে। Proper steps should be taken immediately as the problem has been out of control. যে সঠিক উদ্যোগ নিতে হবে আমাদের সবাইকে ইমিডিয়েটলি, কারণ সমস্যাটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাইট, তুমি ঠিক বলেছো। থ্যাঙ্কস ড্যাশ লট ফর ইউর এক্সেলেন্ট ডিসকাশন। ওকে, আমরা কিছু ফ্রেজ জানি, যেমন আবার একটু আগেও বলেছি লটের আগে বসে, এছাড়া এ লট একটা ফ্রেজ, এই লট অফ এটা একটা ফ্রেজ, আর এছাড়া লট শব্দটির আগে কাপল, ডাজন এই শব্দগুলোর আগে এ বসে। তো
তো আমরা এখানে এ বসিয়ে দিয়েছি। থ্যাঙ্কস এ লট ফর ইয়োর এক্সেলেন্ট ডিসকাশন, ইউ আর অলসো ওয়েলকাম, যে তোমাকেও অভিনন্দন অথবা স্বাগতম। তো আজকে আমরা এই ক্লাসটা ভালোভাবে তোমরা যদি ফলো করো, এই ইউজগুলো যদি দেখো, তাহলে আশা করি এই সাজেশনের এই পার্টগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এবং তার জন্য তোমাদের আরও একটা বিষয় হেল্পফুল, সেটা হচ্ছে হোমওয়ার্ক। সো এই জন্য আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি CW to HW। দ্যাট মিনস আজকে আমরা ক্লাসে যেই ব্যাপারগুলো করলাম, যেই এক্সারসাইজগুলো সলভ করলাম, সেই এক্সারসাইজগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং সেটার হোমওয়ার্কটা তোমরা স্কুলে জমা দেবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো জানাবে। আল্লাহ হাফেজ।